Hi friends, this is Bani and welcome to my channel. আজ আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করতে চলেছি। সেটা হলো till, until এবং unless এর ব্যবহার। দেখো, এগুলোকে ছাড়া ইংরেজিতে কথা বলা প্রায় অসম্ভব, কিন্তু এগুলোর সঠিক ব্যবহারটাও আমাদের জানতে হবে। তাই প্রত্যেকটার ব্যবহার সঠিকভাবে শেখো আর প্রত্যেকটাকে সঠিকভাবে বাক্যে ব্যবহার করো। ভিডিওটায় শেষ পর্যন্ত থাকো আর till, until এবং unless এর ব্যবহার খুব ভালো করে বোঝো। So without further ado, let's get started. একদম প্রথমে আমরা till এবং until কে বুঝবো এবং এদের ব্যবহার বাক্যে কিভাবে করতে হয় সেটা শিখবো। দেখো, till এবং until এর ব্যবহার আমরা বাক্যে একইভাবে করতে পারি, অর্থাৎ এদের দুটোরই ব্যবহার বাক্যে একইভাবে হয়। সবার প্রথমে আমরা জানবো যে till এবং until এর অর্থটা কি। এর অর্থ হলো পর্যন্ত, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। ধরো কোনো একটা কাজ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলেছে বা চলেছিল বা চলবে, এরকম আমরা যখন বাক্যে বোঝাতে চাইব তখন আমরা till অথবা until এর ব্যবহার করব। আর till এবং until কে আমরা সেন্টেন্সে প্রিপোজিশন এবং কনজাংশন হিসেবে ব্যবহার করতে পারি। একদম প্রথমে আমরা দেখব প্রিপোজিশন হিসেবে আমরা till এবং until কে কিভাবে ব্যবহার করি। আচ্ছা, আমরা কি করে বুঝবো যে বাক্যে till অথবা until প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে নাকি কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে? সেটা বোঝার জন্য আমাদের দেখতে হবে যে বাক্যে কটা ক্লজ আছে। বাক্যে যদি একটা ক্লজ থাকে আর সেখানে আমরা till অথবা until এর ব্যবহার করেছি, তার অর্থ হলো সেন্টেন্সে আমরা till এবং until কে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করেছি। যেমন একটা বাক্য দেখো, আমি সেখানে সন্ধ্যা পর্যন্ত ছিলাম। I was there till evening. আমি এই সেন্টেন্সে until এরও ব্যবহার করতে পারি। I was there until evening. সে এখানে রবিবার পর্যন্ত আছে। He is here until Sunday. অথবা he is here till Sunday. আমরা বাক্যে দুটোরই ব্যবহার করতে পারি। একটা জিনিস তোমরা লক্ষ্য করো, যখন সেন্টেন্সে আমরা till অথবা until কে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করছি, তখন until বা till এর পরে আমরা ঠিক এক্স্যাক্ট টাইম পিরিয়ডটা বসাচ্ছি, কিন্তু আমরা কোনো নতুন ক্লজ এখানে ব্যবহার করছি না, অর্থাৎ সেন্টেন্সে আমরা একটাই ক্লজ ব্যবহার করছি। আমি 4টে পর্যন্ত বাড়িতে ছিলাম। I was at home till 4 p.m. অথবা আমরা বলতে পারি I was at home until 4 p.m. আমি অফিসে 9টা পর্যন্ত কাজ করেছিলাম। I worked in the office till 9 p.m. অথবা I worked in the office until 9 p.m. একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, যখন আমরা অফিসিয়ালি কিছু লিখবো, কিছু ফর্মালি লিখবো, তখন আমরা সেন্টেন্সে until এর ব্যবহার করব। until হলো বেশি ফর্মাল আর till এর ব্যবহার আমরা ইনফর্মালি করে থাকি। এখনকার মডার্ন ইংলিশে till এর ব্যবহার খুব কম করা হয়। আশা করি তোমরা বুঝতে পারলে যে আমরা বাক্যে till এবং until কে কিভাবে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করি। এবার চলো দেখি কনজাংশন হিসেবে আমরা till এবং until কে কিভাবে ব্যবহার করব। till অথবা until কে আমরা যখন কনজাংশন হিসেবে সেন্টেন্সে ব্যবহার করব, তখন তোমাদের দুটো জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে। যখন till অথবা until কে আমরা সেন্টেন্সে কনজাংশন হিসেবে ব্যবহার করব, তখন আমরা সেন্টেন্সে দুটো ক্লজ পাবো। আর যে ক্লজটার সাথে আমরা till এবং until কে ব্যবহার করব, সেই ক্লজটা যদি নেগেটিভ হয়, তাহলেও আমরা নটের ব্যবহার করতে পারবো না, কারণ এরা এমনিতেই নেগেটিভ। নাম্বার 2, যে ক্লজটার সাথে আমরা till অথবা until এর ব্যবহার করব, ক্লজটা যদি ফিউচার টেন্সে থাকে তাহলেও আমরা সিম্পল প্রেজেন্টে ব্যবহার করব। অর্থাৎ যে ক্লজটার সাথে আমরা till অথবা until এর ব্যবহার করছি, সেই ক্লজটায় আমরা will অথবা shall এর ব্যবহার করতে পারবো না। এই দুটো জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে যখন সেন্টেন্সে till অথবা until কে কনজাংশন হিসেবে ব্যবহার করবে। আমি এখানে অপেক্ষা করব তোমার ফিরে আসা পর্যন্ত, বা আমরা বাক্যটাকে এভাবেও বলতে পারি যে আমি এখানে অপেক্ষা করব যতক্ষণ না তুমি ফিরে আসো। I will wait here until you come back. I will wait here until you come back. দেখো, বাক্যটা ফিউচার টেন্সে আছে। আমি এখানে অপেক্ষা করব যতক্ষণ তুমি ফিরে না আসবে। দেখো, এখানে দুটো ক্লজ আছে। প্রথম ক্লজে আমি will এর ব্যবহার করেছি, কিন্তু যে ক্লজটার সাথে আমি until এর ব্যবহার করলাম, সেখানে কিন্তু আমি আর will এর ব্যবহার করলাম না। সেই ক্লজটাকে আমি সিম্পল প্রেজেন্ট অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রাখলাম। এবার চলো দেখি আরেকটা সেন্টেন্স। আমি যাব না তোমার না আসা পর্যন্ত, বা আমি যাব না তুমি যতক্ষণ না আসছো। I will not go until you come.
I will not go until you come. অথবা আমরা এটাও বলতে পারি I will not go till you come. একটা জিনিস মনে রাখবে, যখন আমরা till অথবা until এর ব্যবহার কোনো ক্লজের সাথে করব, সেই ক্লজটাকে আমরা প্রথমেও রাখতে পারি অথবা পরেও রাখতে পারি। আমরা এটাও বলতে পারি until you come I will not go. Until you come I will not go. আমাকে পড়াশোনা করতে হবে যতক্ষণ না পরীক্ষাটা শেষ হয়ে যায়, বা আমরা এটা বলতে পারি আমাকে পড়াশোনা করতে হবে পরীক্ষা শেষ হয়ে যাওয়া পর্যন্ত। সেন্টেন্সটাতে আমরা till অথবা until দুটোরই ব্যবহার করতে পারি। I have to study until the exam is finished. I have to study till the exam is finished. দুটোর ভেতরে আমরা যে কোনো একটা কনজাংশনের ব্যবহার এখানে করতে পারি। তাহলে তোমরা দেখলে till এবং until কে আমরা সেন্টেন্সে কিভাবে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করতে পারি এবং কিভাবে কনজাংশন হিসেবে ব্যবহার করতে পারি। এবার চলো দেখি আমরা unless এর ব্যবহার। unless কে কিভাবে আমরা বাক্যের মধ্যে ব্যবহার করব। একটা জিনিস মনে রাখবে, till এবং until কে আমরা সেন্টেন্সে প্রিপোজিশন এবং কনজাংশন হিসেবে ব্যবহার করতে পারি, কিন্তু unless কে আমরা কখনোই প্রিপোজিশন হিসেবে সেন্টেন্সে ব্যবহার করতে পারি না। সব সময় unless এর ব্যবহার আমরা কনজাংশন হিসেবেই ব্যবহার করব। আর unless একটা নেগেটিভ কনজাংশন, অর্থাৎ সেন্টেন্সে যে ক্লজটার সাথে আমরা unless এর ব্যবহার করব সেই ক্লজটায় আমরা not এর ব্যবহার করব না। unless অর্থাৎ যদি না। দেখো সেন্টেন্সে আমরা unless এর ব্যবহার কোনো শর্ত দেওয়ার জন্য ব্যবহার করে থাকি, অর্থাৎ যদি না এটা হয় তাহলে এটা হবে না। তো সেন্টেন্সে কোনো শর্ত দেওয়ার ক্ষেত্রে আমরা unless এর ব্যবহার করি, অর্থাৎ যদি না একটা কাজ হয় তাহলে আর একটা কাজ হবে না। এই অর্থে আমরা unless এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। একটা বাক্য দেখো, যদি না তোমার কাছে পাসপোর্ট থাকে তুমি বিদেশ ভ্রমণ করতে পারবে না। Unless you have a passport, you cannot travel abroad. Unless you have a passport, you cannot travel abroad. দেখো এখানে সেন্টেন্সে দুটো ক্লজ আছে। যে ক্লজটার সাথে আমি unless ব্যবহার করলাম সেই ক্লজটায় আমি not এর ব্যবহার করলাম না, কিন্তু সেন্টেন্সটা নেগেটিভ। যদি না তোমার কাছে পাসপোর্ট থাকে, unless you have a passport, তাহলে তোমরা বুঝতে পারলে আমরা ক্লজে unless কে কি করে ব্যবহার করব। আর অন্য ক্লজটার সাথে আমরা not এর ব্যবহার করতে পারবো। এবার চলো দেখি আর একটা সেন্টেন্স। আমি বিল না দিলে আমার বিদ্যুৎ কেটে যাবে। Unless I pay the bill, my electricity will be cut off. অর্থাৎ যদি না আমি বিল দিই তাহলে আমার বিদ্যুৎ, আমার ইলেকট্রিসিটি কেটে যাবে। এখানে আর একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, আমরা unless এর ব্যবহার তিন টেন্সে অর্থাৎ তিন রকমের টেন্সে ব্যবহার করতে পারি। প্রথমটা হলো প্রেজেন্ট টেন্সে আমরা unless এর ব্যবহার করতে পারি, আর পাস্ট টেন্সে আমরা unless এর ব্যবহার করতে পারি, আর পাস্ট পারফেক্ট টেন্সেও আমরা unless এর ব্যবহার করতে পারি। চলো একটা করে এক্সাম্পল দেখি। তুমি অসুস্থ থাকবে যদি না তুমি ফাস্ট ফুড খাওয়া বন্ধ করো। ইউ উইল বি ইল আনলেস ইউ স্টপ ইটিং ফাস্ট ফুড। দেখো এখানে আমি যে ক্লজটার সাথে unless এর ব্যবহার করলাম সেই ক্লজটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। এবার চলো দেখি পরের এক্সাম্পলটা। এবার আমরা দেখব পাস্ট টেন্সে কি করে unless এর ব্যবহার করতে হয়। ধরো আমি বললাম সে ওই খাবারটা খেত না যদি সে সত্যিই ক্ষুধার্ত না থাকতো। She wouldn't eat that food unless she was really hungry. এখানে তোমরা দেখলে যে ক্লজটার সাথে আমি unless এর ব্যবহার করলাম সেই ক্লজটা পাস্ট টেন্সে আছে। এবার চলো দেখি পাস্ট পারফেক্টের সাথে আমরা কি করে unless এর ব্যবহার করি। যদি না তুমি আমায় পরামর্শ দিতে আমি সেখানে যেতাম না। I wouldn't have gone there unless you had advised me. I wouldn't have gone there unless you had advised me. তাহলে তোমরা দেখলে তিন ধরনের টেন্সের সাথে আমরা unless এর ব্যবহার করতে পারি। একটা জিনিস মনে রাখবে, till এবং until এর ব্যবহার আমরা সেন্টেন্সে কোনো সময় বোঝাতে ব্যবহার করি, কিন্তু unless এর ব্যবহার আমরা কোনো কন্ডিশন অর্থাৎ কোনো শর্ত বোঝাতে ব্যবহার করি। আশা করি till, until এবং unless এর ব্যবহার নিয়ে যদি তোমরা কনফিউজ থেকে থাকো তাহলে এই ভিডিওটা তোমাদের কাছে খুব ফ্রুটফুল হবে। আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে তোমরা কোন টপিকের উপরে ভিডিও চাও। ভিডিওটাকে প্রথম থেকে আবার দেখো আর প্রত্যেকটা ব্যবহার দিয়ে নতুন করে সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে ব্যবহার করো। দেখো যতক্ষণ পর্যন্ত তোমরা ব্যবহার করবে না তোমরা ফ্লুয়েন্ট হবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর যারা নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। সো দিস ইজ অল অ্যাবাউট টুডে। I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye-bye.